মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি, তেল রাজনীতি ও লেবানন বিতর্ক। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিশ্ব যখন ভেবেছিল মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামতে যাচ্ছে, ঠিক তখনই সামনে এলো এক নতুন বাস্তবতা। যুদ্ধবিরতির ঘোষণা, আর তারপরেই শুরু বিতর্ক, অভিযোগ এবং ক্ষমতার খেলা। এটা কি সত্যিই শান্তির চেষ্টা, নাকি বড় কোনো কৌশলের অংশ? ঘটনাপ্রবাহ সম্প্রতি ইরান এবং ইউনাইটেড স্টেটস 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই সিদ্ধান্তের পেছনে ছিল কূটনৈতিক চাপ, অর্থনৈতিক ক্ষতি এবং আঞ্চলিক অস্থিতিশীলতা। বিশ্বজুড়ে তখন একটা আশার বার্তা ছড়িয়ে পড়ে, হয়তো বড় যুদ্ধ থামতে যাচ্ছে। তেল ও আধিপত্যের প্রশ্ন। ইরানের রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক এক সংসদ সদস্য দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল ইরানের তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ, কারণ এই পথ দিয়েই বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবহন হয়। তার মতে, 40 দিনের সামরিক চাপের পরও যুক্তরাষ্ট্র কোনো কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি যুক্তরাষ্ট্রের ব্যর্থতা, প্রশ্নচিহ্ন, নাকি পরিকল্পিত এক ধাপ পেছানো? কারণ ইতিহাস বলছে, বড় শক্তিগুলো সরাসরি হার মানে না, তারা কৌশল বদলায়। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেন ইরান ভুল বুঝেছে, এরপর একই কথা বলেন জেডি ওয়ান্স। তাদের দাবি লেবানন যুদ্ধবিরতির অংশ ছিল না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই এসব হামলা চালানো হলো। তেহরান বলে আসছে, লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে, যদিও তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপোষ ছাড়াই হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে। আল জাজিরাকে জানায় লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, ইসরায়েল বারবার প্রমাণ করেছে আন্তর্জাতিক আইন ও রীতির প্রতি তাদের চরম অবজ্ঞা রয়েছে। কিন্তু এখানেই নাটকীয় মোড় নেয় বিষয়টি। পাকিস্তান জাতিসংঘে জানায়, লেবানন স্পষ্টভাবে চুক্তিতে ছিল, সব পক্ষই বিষয়টি জানত, অর্থাৎ এখানে তথ্য গোপন করা হয়েছে কি? ফলে এই সংঘাতে শুধু বড় শক্তিই নয়, আঞ্চলিক দেশগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মধ্যপ্রাচ্য এখন একটি চেস বোর্ডের মতো, যেখানে প্রতিটি পদক্ষেপের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী কৌশল। এই যুদ্ধ শুধু সীমান্তের নয়, এইখান প্রভাব আর তেল সম্পদের উপর আধিপত্য এবং সত্যের লড়াই দাঁড়িয়ে। লেবাননে হামলা পরিস্থিতিকে কৌশলে জিয়ে রাখা। দর্শক, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আমাদের একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, বিশ্ব রাজনীতি কখনো সরল নয়, সবকিছুর পেছনে থাকে গভীর কৌশল। অবশেষে ট্রাম্প এই যুদ্ধবিরতি মেনে নিয়েছেন, যা মার্কিন কৌশলের কিছুটা নমনীয়তার কারণে ইরান হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হয়। এই সমঝোতার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে এবং শেয়ার বাজারে স্বস্তি ফিরেছে। কূটনৈতিক দিক থেকে অনেকে মনে করছেন, ইরানের ওপর পূর্ণ চাপ সৃষ্টিতে ব্যর্থ হয়ে লেবাননে অস্থিতি করার চেষ্টা করে যাচ্ছেন ইরানকে চাপে রাখতে। তবে দিগন্তের সূচনা, ইরান নিজেদের শর্তে যুদ্ধবিরতি অর্জন করে হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছেন এবং বিশ্বের সামনে নতুন এক রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। দর্শক, আপনার কি মনে হয় আসল সত্য কোনটা? কমেন্টে জানান, ভিডিওটি শেয়ার করুন এবং এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।